হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার অফিস রিপোর্ট ইতিমধ্যে প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আজ 27শে আগস্ট 2024 তারিখে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটির শুনানি আছে। তার আগে এই মামলার অফিস রিপোর্ট প্রকাশ করে দিল সুপ্রিম কোর্ট। সেই রিপোর্টে কি তথ্য প্রকাশিত হয়েছে, কোন কোন এসএলপিগুলো ইতিমধ্যে ট্যাগ হয়েছে, বিস্তারিত অফিস রিপোর্টের ব্যাখ্যা আমরা করে নেব এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব এবং অফিস রিপোর্ট আমরা দেখে নেব। তো চলে এসেছি আমরা ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার যে অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই অফিস রিপোর্টের মধ্যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারা যে অফিস রিপোর্ট প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি লিস্টেড অন। কবে লিস্টেড করা হয়েছে? আজকের ডেটেই 27/8/2024 তারিখে আজকের ডেটেই এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে কোর্ট নাম্বার 1-এ রয়েছে এবং আইটেম নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার রয়েছে 37 নাম্বার সিরিয়ালে। সেটা আমরা অলরেডি আগেই দেখেছি। এখানে উল্লেখ করা রয়েছে যে 37 নাম্বার সিরিয়ালে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি আজ শুনানি করাতে চলেছেন মাননীয় চিফ জাস্টিস মহাশয় DY চন্দ্রচূড় স্যার এবং আরও দুজন বিচারপতি। কানেক্টেড হয়েছে সেগুলো আমরা দেখব। তো মূল যে মামলাগুলো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি স্পেশাল লিভ পিটিশন যেগুলো রয়েছে 17751 থেকে শুরু করে 17755 এই পর্যন্ত এই টোটাল এর মধ্যে যে এসএলপিগুলো রয়েছে সেগুলো কানেক্টেড হয়েছে। মূল যে এসএলপি এখানে রয়েছে এবং তার পাশাপাশি 16936 2024-এর এই এসএলপিটি এখানে কানেক্টেড হয়েছে। তো তার সঙ্গে সঙ্গে বেশ কতগুলো ইন্টারলকেটরি অ্যাপ্লিকেশন এখানে সংযুক্ত রয়েছে। এখানেও ইন্টারলকেটরি অ্যাপ্লিকেশন, প্রত্যেকটা মামলার সঙ্গে যে ইন্টারলকেটরি অ্যাপ্লিকেশনগুলো থাকে সেগুলো কানেক্টেড হয়ে গেছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইন্টারলকেটরি অ্যাপ্লিকেশনগুলো কোন কোনগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন যে প্রত্যেকটা এসএলপির সঙ্গে কোন কোনগুলো ইন্টারলকেটরি অ্যাপ্লিকেশন রয়েছে। এখানেও কতগুলো স্পেশাল লিভ পিটিশন রয়েছে 18931 থেকে শুরু করে 35 অফ 2024-এর এই পর্যন্ত এসএলপিগুলো কানেক্টেড হয়েছে এবং তার প্রত্যেকটার ইন্টারলকেটরি অ্যাপ্লিকেশনগুলো কানেক্টেড হয়েছে। তো ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটির বর্তমান পিটিশনার রয়েছেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পিটিশনার এবং রেসপন্ডেন্ট রয়েছেন অমল চন্দ্র দাস রেসপন্ডেন্ট। তো অফিস রিপোর্টে কি বলা হচ্ছে? দ্য ম্যাটার্স অ্যাবাভ মেনশন ওয়ার লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট অন 20/8/2024 তারিখ উইথ অফিস রিপোর্ট ডেটেড 17/8/2024 তারিখ হোয়েন দ্য কোর্ট ওয়াজ প্লেসড টু দ্য ফার্স্ট অফ দ্য ফলোইং অর্ডার। তো ইতিপূর্বে 20 তারিখে এই মামলাটি লিস্টেড করা হয়েছিল কিন্তু শুনানি সেদিন হয়নি। তার আগে রিপোর্ট প্রকাশ পেয়েছিল 17/8/2024 তারিখে। তো তার সূত্র ধরেই আজ 27 তারিখের এই অফিস রিপোর্ট তারা প্রকাশ করছে এবং তারা জানিয়ে দিচ্ছে লিস্ট দ্য ম্যাটার অন 27/8/2024 তারিখ অর্থাৎ আজকের দিনেই এই মামলাটি লিস্টেড করে দিলেন। তো এসএলপি নাম্বার, তার পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যেটা আমরা দেখছিলাম সেই এসএলপি নাম্বারটা এখানে উল্লেখ করা রয়েছে। ইট ইজ সাবমিটেড মিস্টার NK বিশ্বকামূর্তি অ্যাডভোকেট হ্যাজ ফাইল ওয়াকালাতনামা, তিনি তার অ্যাফিডেভিট ফাইল জমা করেছেন, ওয়াকালাতনামা ফাইল জমা করেছেন। কার পক্ষ থেকে? ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের পক্ষ থেকে তারা ইতিমধ্যে যে রেসপন্ডেন্ট বা ইতিমধ্যে যে পিটিশনার হয়েছেন তাদের যে ওকালতনামা সেটা তারা সাবমিট করেছেন। ইট ইজ ফার্দার সাবমিটেড দ্যাট মিস্টার সিদ্ধেশ শিরিশ কোতোয়াল অ্যাডভোকেট ফর রেসপন্ডেন্ট নাম্বার 1 এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি, তিনি হ্যাজ ফাইল রিপ্লাই অন বিহাফ অফ রেসপন্ডেন্ট টু কমপ্লায়েন্স এফিডেভিট। অর্থাৎ ন্যাশনাল কমিশন তারা যে এফিডেভিট ফাইলটা করবে তার জন্য এই সিদ্ধেশবাবু তিনি তার কমপ্লায়েন্স এফিডেভিট বা রেসপন্ডেন্ট এফিডেভিট তিনি সাবমিট করবেন। কপি অফ দ্য সেম being circulated herewith for kind perusal of the honorable court. It is lasted submitted that last যে বিষয়টা সাবমিট করা হয়েছিল পোস্টাল ট্র্যাকিং রিপোর্ট রিমার্কস obtained as disease in respect of respondent number 1 in SLP নাম্বার। এখানে আমরা দেখতে পাচ্ছি মিস্টার নীলমাধব কর্মকার তিনি পোস্টাল অফিসের মধ্য দিয়ে যেগুলো পাঠিয়েছিলেন সেগুলো তার রিপোর্ট তিনি সাবমিট করেছেন। সার্ভিস অফ নোটিস ইজ কমপ্লিট অন অল রেসপন্ডেন্ট, প্রত্যেকটা রেসপন্ডেন্ট যারা রয়েছেন তারা প্রত্যেকে তাদের সার্ভিস নোটিস তারা কমপ্লিট করতে পেরেছেন। শুধুমাত্র একজন রেসপন্ডেন্ট নাম্বার 1 তিনি এসএলপির এই সার্ভিস নোটিস প্রোভাইড করতে পারেননি। হাইকোর্টে যে মূল মামলাগুলো ছিল যার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 60 থেকে শুরু করে এখানে আরও অনেকগুলো যে রিট পিটিশন নাম্বারগুলো ছিল প্রত্যেকটা রিট পিটিশন নাম্বার তারা সবাই মিলে প্রত্যেককেই এই রিট পিটিশনের বা এই এসএলপির সঙ্গে যুক্ত হয়েছে। সুপ্রিম কোর্টে এই এসএলপিটি করেছে 30078 2024-এর। তো হাইকোর্টের এই রিট পিটিশনগুলো ধরে ধরে তাদের রেসপন্ডেন্ট কতজন কি রয়েছে তার ডিটেলস এখানে কি স্ট্যাটাস দেখতে পাচ্ছি আমরা দেখতে পাবো। তো মূল মামলার সঙ্গে 3 জন রেসপন্ডেন্ট রয়েছেন, তো তাদের সার্ভিস নোটিস কমপ্লিট হয়েছে। দ্বিতীয় রিট পিটিশনে 3 জন রেসপন্ডেন্ট রয়েছেন, তো তাদের স্ট্যাটাসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তৃতীয় রিট পিটিশনটায় টোটাল 4 জন রেসপন্ডেন্ট আছেন, সার্ভিস নোটিস তারা কমপ্লিট করতে পেরেছে কিন্তু নো ওয়ান হ্যাজ এন্টায়ার অ্যাপিয়ারেন্স, এখনো পর্যন্ত কেউ তাদের পক্ষ থেকে অ্যাপিয়ার করেনি। এই রিট পিটিশনের সঙ্গে 4 জন রেসপন্ডেন্ট রয়েছেন, এই রিট পিটিশনের সঙ্গে 3 জন
রেসপন্ডেন্ট রয়েছেন। এখানে আরো দুটি এসএলপি নাম্বার দেখতে পাচ্ছি আমরা। এই এসএলপিটির সঙ্গে 3জন রেসপন্ডেন্ট রয়েছেন। তো এখানেও প্রত্যেকে কতজন আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং তাদের বর্তমান স্ট্যাটাসটা কি রয়েছে, তাদের রিপোর্ট কতদূরকে পৌঁছেছে, রেসপন্ডেন্টরা কতটা রিপোর্ট তারা আদান প্রদান করতে পেরেছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানেও 4জন রেসপন্ডেন্ট রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি তার স্ট্যাটাস ডান দিকে রয়েছে। তো তাদের অ্যাডভোকেট ওয়াকালাতনামা ফাইল করতে পেরেছেন সেটা আমরা দেখতে পাচ্ছি, ডান দিকে স্ট্যাটাস রয়েছে। এই এসএলপিটার সঙ্গে 3জন রেসপন্ডেন্ট রয়েছেন এবং তার স্ট্যাটাস দেখতে পাচ্ছি আমরা এখানে। এখানেও নতুন একটি এসএলপি দেখতে পাচ্ছি 3জন রেসপন্ডেন্ট সহ। এখানে কোনো কাউন্টার এফিডেভিট এখনো ফাইল করা হয়নি। এই এসএলপিটার সঙ্গে 3জন, এই এসএলপিটার সঙ্গে 4জন রয়েছেন, এখানেও 4জন, এখানেও 4জন। এভাবে কিন্তু প্রত্যেকটা এসএলপির সঙ্গে 3-4জন করে কানেক্টেড হয়েছেন, রেসপন্ডেন্ট হয়েছেন। তো উপরে যে সমস্ত এসএলপি গুলো আমরা দেখলাম সেই এসএলপি গুলো কিন্তু আজ কিন্তু শুনানি হবে। দ্য ম্যাটার অ্যাবাভ মেনশন আর লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট উইথ দিস অফিস রিপোর্ট। এই অফিস রিপোর্টে যে সমস্ত তথ্যগুলো বা এসএলপি গুলো কানেক্টেড হয়েছে বা উল্লেখ করা রয়েছে সেগুলো কিন্তু আজ প্রত্যেকেরই শুনানি হবে। এই অফিস রিপোর্ট প্রকাশিত হয়েছিল ইতিপূর্বেই আগে 23 আগস্ট 2024 তারিখে প্রকাশিত হয়েছিল। তো কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে, কপি ফরওয়ার্ড টু এই অ্যাডভোকেটদের প্রত্যেককে ফরওয়ার্ড করা হয়েছে। আজ 27 তারিখ, একটু পরেই এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটির শুনানি ইতিমধ্যে শুরু করতে চলেছেন মাননীয় চিফ জাস্টিসরা কোর্ট নম্বর 1-এ। এই মামলাটি আজ 37 নম্বর সিরিয়াল লিস্টে রয়েছে। দেখা যাক কি কি আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।